জানো তো আমি যখনই কোনো কাজ করি না কেন তখনই আমার পেছনে পেছনে সে থাকবেই। তো যাদের যাদের বাড়িতে এরকম ছোট্ট পাখি আছে তারা নিশ্চয়ই জানো যে কীরকমটা করে। তো আমি এখানে রান্না করতে এসেছি, বলছে কোলে নাও। তো কোলে নিয়ে তো সব কাজ সবসময় করা সম্ভব না, সেই জন্য এখানে দেখো চেয়ার এনেছে। আর চেয়ার এনে এখানে দাঁড়িয়ে আছে আর আমার রান্না করা দেখছে। আর তার মধ্যেও তো হাজারটা প্রশ্ন থাকেই যে মা এটা কী করছো, মা এটা কী দিচ্ছ। আর তার মধ্যে যদি থাকে তেজপাতা, তো সেইটা নাকি ওকে দিতে হবে। মা আমি পাতা দেব। তো ব্যাস হয়ে গেল। এই যে দেখো আজকে বানাবো ডিমের ঝোল। তো ডিমগুলোকে এখন ভেজে নেব, সিদ্ধ হয়ে গেছে তো ডিমগুলোকে এখন ভেজে নেব। দেন ভেজে নিয়ে দেখো লবণ হলুদগুলো সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি মশলা করে নেব এখানে। ঝাল জিরে, তারপরে আদা পেঁয়াজ রসুন সবটা দিয়ে মশলা দিয়ে ভালো করে ডিমের ঝোলটা রান্না করব। তো অনেক দিন বাদে ডিম খাচ্ছি, ভীষণ ভালো লাগে ডিম খেতে। তো এই যে দেখো মানে রান্না করতে করতেও মানে সবসময় ওর প্রশ্নের উত্তর দাও। আর এই যে দেখো পাতা ওকে দিতেই হবে। তো আরও অনেক কিছু দিতে চায়, তো সবসময় তো সামনে নিয়ে যাওয়া যায় না, কারণ সব কিছু ছিটে আসে। তো আমার ছিটে আসলে সেটা তো কোনো ব্যাপার না, ও যেহেতু ছোটো ওর গায়ে ছিটে আসলে সেটা ব্যথা পাবে। তো এই যে দেখো এই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর রসুন মানে আদা রসুনের পেস্ট, তো এটা দিয়ে দিলাম। আর এই যে দেখো আমার ঝোলটা হয়েও গেছে, এখানে ডিমগুলো দিয়ে দিলাম। আর এই যে দেখো সুন্দরভাবে ফুটে গেছে ডিমের ঝোলটা, তো আমি নামিয়ে নিলাম। কেমন হয়েছে জানিও। তো যারা যারা খেতে চাইছো অবশ্যই চলে এসো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই।